ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্টিং স্টিমুনি আহত সাংবাদিক সম্মেলনে আপনারা যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আমাদের সহযোগিতা করার জন্য আমি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকার কারণটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে রাজ্য সরকার রাজ্যের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, যা গত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। পাশাপাশি গতকাল কেন্দ্রীয় সরকারও তার কেন্দ্রীয় সরকারের যে কর্মচারীরা রয়েছে তাদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, যার ফলশ্রুতিতে বর্তমানে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার পরিমাণ হল 50%, কিন্তু রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন 25%। অর্থাৎ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিলে যে মহার্ঘ ভাতা প্রাপ্তি হতো কর্মচারীদের, তার থেকে 50% মাইনাস হয়ে গেছে, পাচ্ছেন 50%, অর্থাৎ 25%। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য কিন্তু আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। একটা জিনিস সকলের কাছে পরিষ্কার করতে হবে যে মহার্ঘ ভাতা পাওয়াটা এটা কিন্তু কর্মচারীদের একটা অর্জিত অধিকার। বহু আন্দোলনের ফলশ্রুতিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার অর্জন করেছে কর্মচারীরা। বছরে দুবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে। একবার দেওয়া হবে জানুয়ারির 1 তারিখে, আরেকবার দেওয়া হবে জুলাইয়ের 1 তারিখে, এবং সেভাবেই মোটামুটিভাবে রাজ্যের কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়ে আসছে। মাঝে মাঝে তার কিছু কিছু ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু মোটামুটিভাবে দেখা গেছে কেন্দ্রীয় হারে কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পেয়ে থাকে, কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ফারাকটা সাংঘাতিক রকমের বেশি হয় না। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা একেবারে ইনিশিয়াল স্টেজে দেখা যাচ্ছে 2016 সালে কর্মচারীদের বেতন ভাতার পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, এবং রাজ্যের কর্মচারীদের পরিবর্তন হয়েছে প্রথম পরিবর্তন হয়েছে বাম আমলেই 1/4/2017 থেকে। পরবর্তী পর্যায়ে এক্সপার্ট কমিটি আবার সেটাকে পুনর্বিন্যাস করেছে এবং তার দেওয়া হয়েছে 1/10/2018 থেকে। এই পুনর্বিন্যস্ত যে বেতন, তার উপরে আমরা যে মহার্ঘ ভাতা পাচ্ছি, সেই মহার্ঘ ভাতার বর্তমান পরিমাণ হচ্ছে 25%। আমরা যেহেতু বলছি এই মহার্ঘ ভাতা যেহেতু কর্মচারীদের কাছে দান নয়, দয়ার দান নয়, এটা সরকারের দয়ার দানও নয়, সরকারের ভিক্ষাও নয়, এটা কর্মচারীদের অর্জিত অধিকার। সুতরাং সেক্ষেত্রে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যে বকেয়া যে 25% মহার্ঘ ভাতা রয়েছে, সেই 25% মহার্ঘ ভাতা সরকারকে ঘোষণা করতে হবে। এবং এই 25% মহার্ঘ ভাতা কম হওয়ার ফলে রাজ্যের কর্মচারীরা ন্যূনতম কম পাচ্ছেন প্রতি মাসে 4,000 টাকা, এবং সর্বোচ্চ কম পাচ্ছেন 53,725 টাকা। আপনারা সবাই জানেন রাজ্যের কর্মচারীদের ন্যূনতম বেসিকটা হচ্ছে 16,000 টাকা। সেই হিসেবে 16,000 টাকার 25% হচ্ছে 4,000 টাকা। তাহলে যিনি একেবারে ন্যূনতম বেতন পাচ্ছেন তিনি 4,000 টাকা প্রতি মাসে কম বেতন পাচ্ছেন। অপরদিকে অ্যাপেক্স স্কেল যেটা রাজ্যের কর্মচারীদের সর্বোচ্চ স্কেল, তার পরিমাণটা হচ্ছে 2,14,900 টাকা। সেই 2,14,900 টাকা যদি আমরা 25% হিসেব করি, তাহলে সেটা হয় 53,725 টাকা। তাহলে যারা অ্যাপেক্স স্কেল পাচ্ছেন তারা প্রতি মাসে 53,725 টাকা ভাতা, মহার্ঘ ভাতা কম পাচ্ছেন। আর অবসরপ্রাপ্ত কর্মচারী যারা, তাদের কিন্তু এই মহার্ঘ ভাতা ব্যতীত তাদের পেনশন বৃদ্ধির কোনো সম্ভাবনা আর নেই। যখন মহার্ঘ ভাতা দেওয়া হয় তখনই একমাত্র তাদের পেনশন বৃদ্ধি পায়, এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধির হার তাদের একরকমই মোটামুটিভাবে শুধুমাত্র তাদের যে বেসিক পেনশন, যেটা বেসিক পেনশনটা তো চাকরিরত অবস্থায় যে পেনশন থেকে তার 50% হয়ে যায়, সুতরাং সঙ্গত কারণেই তাকে ডিএটাও অর্ধেক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক যে কষ্টটা, অর্থনৈতিক যে যন্ত্রণাটা, সেটা কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের আরও অনেকটা বেশি। সেই ক্ষেত্রে দিয়ে যদি আপ টু ডেট থাকে, তাহলে অন্তত কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা সকলেই উপকৃত হয়।